আপনার বয়স 30 থেকে 35 অথবা 40 পার হয়েছে, আর এর মধ্যে অ্যাংজাইটি বা অকারণে ভয় পাওয়া, অতিরিক্ত দুশ্চিন্তা, রাতের পর রাত ঘুম না হওয়া, হুট করে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া কিংবা হঠাৎ করে সারা শরীর গরম লেগে যাওয়া অথবা ঘেমে যাওয়া, এই লক্ষণগুলি কি আপনার খুব চেনা চেনা মনে হচ্ছে অথবা শুরু হয়েছে? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, আর যার নাম মেনোপজ। আমাদের সমাজে, বিশেষ করে আমাদের এই উপমহাদেশে, মেনোপজ বা ঋতুবন্ধ নিয়ে প্রকাশ্যে কথা বলা যেন এক প্রকার নিষিদ্ধ হয়ে গিয়েছে। অনেকেই মনে করেন যে মেনোপজ বা ঋতু বন্ধ হয়ে যাওয়া মানেই হচ্ছে নারীত্বের একদম শেষ, কিন্তু সত্যিটা হলো একজন নারীর ক্ষেত্রে ঋতু বন্ধ হয়ে যাওয়া অথবা মেনোপজ এটা একজন নারীর ক্ষেত্রে সম্পূর্ণ শেষ হয়ে যাওয়া না, বরং এটি একজন নারীর জীবনকে নতুন করে চেনার এবং নিজের জন্য বাঁচার একটা দারুণ সুযোগ হয়ে দাঁড়াতে পারে। আজকের এই ভিডিওটিতে আমরা খুব সহজ ভাষায় জানবো যে এই মেনোপজ বা ঋতু বন্ধ হয়ে যাওয়া কি, এবং কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনার ঋতু বন্ধ হয়ে যেতে পারে, এবং কোন কোন খাবারগুলো আপনার খেলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন, এবং কোন খাবারগুলো খেলে আপনার এই মেনোপজের কারণে আপনার নারীত্ব একেবারে ধ্বংস হয়ে যেতে পারে। এবং সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট থাকবে যে কোন মেডিসিনটা হোমিওপ্যাথিতে আপনি যদি একবার ব্যবহার করতে পারেন, আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি যে এই মেনোপজ যদি হয়েও যায় আপনার নারীত্ব সারা জীবন অ্যাক্টিভ থাকবে ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। সাধারণত 45 থেকে 55 বছর বয়সের মধ্যে এই মেনোপজ দেখা দেয়, তবে আজকাল অতিরিক্ত মানসিক চাপ এবং অনিয়মিত জীবনযাপনের কারণে 35 থেকে 40 বছরে এই লক্ষণগুলো দেখা দিচ্ছে। আরেকটা ভুল ধারণা আছে, অনেকে পেরিমেনোপজ এবং মেনোপজের এই শব্দ দুইটির মধ্যে কিন্তু গুলিয়ে ফেলে। খুব সহজ করে বুঝে ফেলি যে এই পেরিমেনোপজ আসলে কি। এটি হলো মেনোপজের দিকে যাওয়ার রাস্তা। এটি সাধারণত 7 থেকে 8 বছর ধরে একেবারে চলতে থাকে। এই সময়ের মধ্যে মেয়েদের ইস্ট্রোজেন হরমোনটা কমতে থাকে এবং মাসিক অনিয়ম হয়ে যায়। কখনো কখনো খুব বেশি হয়, আবার কখনো কখনো দেখা যায় একেবারেই রক্তপাত হচ্ছে না। এবার আসি মেনোপজ বা ঋতু বন্ধ হয়ে যাওয়া। যখন দেখবেন টানা 12 মাস থেকে 1 বছরের অধিক এই মাসিক বন্ধ হয়ে গিয়েছে, তখন এই অবস্থাকেই আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মেনোপজ বা মাসিক বন্ধ হয়ে যাওয়া বলে থাকি। এবং এই সময়টা একজন মহিলার শারীরিক এবং মানসিক দিক থেকে কিছু অদ্ভুত কিছু পরিবর্তন আসে। হঠাৎ করে দেখবেন প্রচন্ড গরম লাগতেছে এবং অতিরিক্ত ঘাম হয়ে যাচ্ছে, ওজন বেড়ে যেতে পারে এবং খুব দ্রুত ক্লান্ত হয়ে যেতে পারে, এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় শরীর শুকিয়ে যেতে পারে। এবার আসি কিছু মানসিক লক্ষণ এই সময় দেখা দেয়, যেমন সবসময় একটা কনফিউশন বা বিভ্রান্তি কাজ করতে পারে, মনোযোগ দিতে খুবই সমস্যা হয় এবং ছোট ছোট কথায় কান্না করে দিতে পারে এবং রেগে যেতে পারে। অনেকেই এই সময়টা ভুল ভেবে নারীদের মনে করে যে ইচ্ছে করেই তারা এই কাজটা করছে। এই ধারণাটা কিন্তু একদম ভুল। এগুলো শতভাগ সত্যি যে এগুলো হরমোনের পরিবর্তনের কারণেই হয়ে থাকে, আর এটার উপর একজন নারীর কোনো রকম নিয়ন্ত্রণ থাকে না। আর আপনি যদি একজন পুরুষ হন, একজন স্বামী বা ভাই এবং সন্তান হয়ে থাকেন, এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, তবে আপনার জন্য একটি বিশেষ অনুরোধ থাকবে। এই সময় আপনার বাড়ির যে কোনো নারী সদস্য যদি এরকম হয়ে থাকে, সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে তাকে মানসিক একটু সাপোর্ট দেওয়া। তাকে শুধু আপনি এতটুকু বুঝান যে আমি বুঝতে পেরেছি যে তোমার কষ্ট হচ্ছে এবং আমি তোমার পাশেই আছি। হতে পারে একটু চা বানিয়ে দিন, একটু বাইরে ঘুরতে নিয়ে যান, কিংবা সে যদি কোনো উল্টাপাল্টা অথবা রাগ দেখায় তার কথা একটু মনে করবেন না, এবং আপনার এই ছোট ছোট কাজগুলো তার জন্য জাদুর মতো কাজ করবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে। এবার আসি যে এই সময় একজন নারীকে কোন কোন খাদ্য অভ্যাসগুলো খুব ভালো মেনটেন করতে হবে। যে 3টি খাবার মেনোপজের কষ্ট অনেক গুণে বাড়িয়ে দেয়, তার মধ্যে 1 নম্বর খাবার হচ্ছে লবণ ও চিনি। অতিরিক্ত চিনি এবং লবণ মেশানো যে খাবারগুলো আছে, প্রক্রিয়াজাত খাবারগুলো আছে, এগুলো কিন্তু একজন মহিলার অথবা একজন মেয়ের এই মানসিক অশান্তিগুলো এবং শারীরিক অশান্তিগুলো আরো বাড়িয়ে দেয়। 2য় নম্বর খাবার হচ্ছে ময়দার তৈরি খাবার ও প্রসেস খাবার। পিৎজা, বার্গার, নুডলস বা বেকারির তৈরি যে কোনো খাবার যেগুলোতে অতিরিক্ত সুগার মিশানো থাকে, এগুলো একেবারে বাদ দিতে হবে। এই খাবারগুলো আপনার শরীরের মধ্যে হঠাৎ করে সুগারের মাত্রা বাড়িয়ে দেয়, যা হট ফ্যাশ অথবা গরম লাগার মতো বড় বড় সমস্যাগুলো দেখা দিতে পারে। 3 নম্বর হচ্ছে অতিরিক্ত চা বা কফি অথবা ভাজা পোড়া খাওয়া। ক্যাফেইন এবং অতিরিক্ত তেল মশলা যুক্ত খাবার শরীরের ভিতরে অশান্তি কিন্তু আরো বাড়িয়ে দেয়। তাই মনে রাখবেন এই 3 ধরনের খাবার এই মেনোপজের সময় অবশ্যই বন্ধ রাখতে হবে। এবার আসি কোন কোন খাবারগুলো এই সময় বেশি খেতে হবে। যেমন ক্যালসিয়াম যুক্ত খাবার। ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়ায় হঠাৎ করে হাড় দুর্বল হয়ে যেতে পারে, তাই এমতো অবস্থায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে হবে। এবার আপনাকে বলছি, সারা জীবন পরিবার, সন্তান এবং শাশুড়ি, ছেলে মেয়েদের জন্য তো অনেক করলেন, এবার একটু নিজের দিকে তাকান। নিজের শরীরের কথা একবার ভাবুন, একটু এক্সারসাইজ করুন, হাঁটাহাঁটি শুরু করুন। যে বাজে খাবারগুলো খাচ্ছিলেন সেগুলো টোটাল বাদ দিয়ে যে খাবারগুলো আপনার শরীরের জন্য সব থেকে বেস্ট খাবার সেগুলো খান। আর আপনার মন যদি ভালো থাকে এবং সবাই যদি সাপোর্ট করে, এই মেনোপজের বড় বড় যে প্রবলেমগুলো আছে এগুলো খুব সহজেই আপনার ওভারকাম করা যায়। এবার আসি কোন মেডিসিনটা আপনার এই মেনোপজের যে সমস্যাগুলো আছে এগুলো ভালো করতে জাদুকারী হিসাবে কাজ করবে। বন্ধুরা, আমাদের এখানেও কিন্তু এরকম অনেক পেশেন্ট আমরা পাই যে মেনোপজের কারণে বিভিন্ন হেলথ প্রবলেমগুলো তারা নিয়ে আমাদের কাছে, আমাদের ক্লিনিকে আসে। তো এমন অবস্থায় আমাদের এখান থেকে যারা ট্রিটমেন্ট নিচ্ছে এবং নেয়, তার কিন্তু এই প্রবলেমগুলো থেকে খুব দ্রুত কাটিয়ে উঠে তারা একটা সঠিক
ভালো লাইফ কিন্তু এখান থেকে পাচ্ছে। তো এমন অবস্থায় আপনার জন্য অনেকগুলো মেডিসিন আমরা সাজেস্ট করতে পারি, কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে সবচেয়ে ভালো রেজাল্ট যেটাতে পেয়েছি সেটা হচ্ছে অশোকা মাদার টিংচার। বন্ধুরা, আমি এই মেডিসিনটা আমার মোস্ট অফ দ্য পেশেন্টকেই দেখা যাচ্ছে যে সাজেস্ট করে থাকি মেনোপজের পেশেন্টগুলোকে, এবং এক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা ফলাফল পেয়েছি। কিন্তু মনে রাখতে হবে, মেনোপজ যখন ফার্স্টেই শুরু হয়েছে তখনই কিন্তু এই মেডিসিনটা যায়। তারপরে যদি একটু বেশি হয়ে যায় সময়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে আপনার পরামর্শ নিয়ে কিন্তু মেডিসিনগুলো গ্রহণ করতে হবে। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি। আপনি যদি আমাদের কনসালটেশন নিতে চান সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।